তারিখ লালমনিরহাট থেকে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার কথা থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত ট্রেনটি বরাদ্দ দেয়নি। এরই প্রতিবাদে কিন্তু লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যে সাধারণ জনগণ আছে, সর্বস্তরের জনগণ, তারা কিন্তু অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে আসুন। ভাই, আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই 18 বছর পর বাংলাদেশের আগামীর বাংলাদেশ তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় 300 ফিট একটি মহাসমাবেশ রয়েছে। সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে লালমনিরহাট জেলার আপামর জনগণ সেই তারেক রহমানের দেখার জন্য, বাংলাদেশের ভাবনাকে দেখার জন্য ঢাকায় যাবে এবং তার দুটি কথা শোনার জন্য ঢাকায় যাবে। এই আলোকে গত 18 এবং 19শে ডিসেম্বর আমরা বিশেষ ট্রেনের একটা আবেদন করি। সেই ট্রেন দেওয়ার কথা বলে গতকালকে রাতেই ওরা বলে দিচ্ছে ডিআরএম লালমনিরহাট ডিআরএম ট্রেন হবে না। এই উত্তীর্ণ মুহূর্তে বাংলাদেশের ভাবনা তারেক রহমানের দেখার জন্য লালমনিরহাটবাসী কীভাবে যাবে? বাসের এত লোক যাওয়া সম্ভব নয়। তাই আমরা অতি বিলম্ব দাবি জানাচ্ছি আমাদের বিশেষ ট্রেনটি দেওয়ার জন্য। রেলের আইন মেনে যে টাকা দেওয়া দরকার, লালমনিরহাটের জনগণ সেই টাকা দেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছেন এবং আমরা সেই টাকা ট্রেজারিতে জমা দিয়েই আমরা রেলে করেই ঢাকা যাব, এটা আমাদের দাবি। এই মুহূর্তে যদি ট্রেন আপনাদের না দেওয়া হয়, পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমাদের আজকের অবরোধ চলবে। এই অবরোধ যতক্ষণ না আমাদেরকে ট্রেন দিয়েছে সেই ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব। আমাদের কর্মসূচি চলবে। দর্শক, আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম যতক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রেন বরাদ্দ দেওয়া না হবে, অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত এই ট্রেন না পাবে, তারা কিন্তু এই অবরোধ চালিয়ে যেতেই থাকবে এবং তারা যে ট্রেনটি চেয়েছে তারা কিন্তু ভাড়া দিয়ে এবং রেলের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন মেনেই কিন্তু তারা এই ট্রেনটি ভাড়ায় চেয়েছে এবং তারা যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি পালন করবে। তো সর্বশেষ এই ছিল আমার লালমনিরহাট। ভাই একটু সাইড না ভাইয়া।